হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবসময় খুব খুব ভালো থাকো। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা আমরা শুরু করছি একদম রেডি সেডি হয়ে সবাই মিলে মামাবাড়ি যাওয়ার উদ্দেশ্য নিয়ে আর কি। কারণ দিদা এসেছিলো 1 সপ্তাহ আমাদের বাড়ি ছিল, সেগুলো আমি একটা কিচ্ছু ভিডিও করিনি, কারণ আমার শরীর ভীষণ তখন খারাপ ছিল। এখন তো আমি তাও ভালো আছি একটুখানি। তখন এতটাই শরীর অসুস্থ ছিল যে দিদা এসেছিলো এতদিন, তার মধ্যে একটা দিনের জন্য আমি ভিডিও করতে পারিনি। তো যাই হোক, দিদাকে এখন দিতে যাচ্ছি। দিদাকে আনতে পর্যন্ত গেছিলাম। দিদি মেজ দিয়ে এসেছিলো না, তখন সে ছবি পোস্ট করেছিলাম। তো সেই সব কিছু ভিডিও করিনি, শরীর এতটা অসুস্থ ছিল। তো সেই জন্য এখন দিদাকে দিতে যাচ্ছি। তো সেই কারণেই তোমাদের সাথে একটা ভাবলাম ভিডিও, মানে একটা ব্লগ করি আর কি। অনেকদিন ব্লগ করা হয়নি সেই কারণে। কিন্তু আমার ওই যে স্টকে ব্লগ জমা ছিল বলে তোমাদের সাথে পরকে পর শেয়ার করতে পারছি, বাট আমি কিন্তু মানে 1-2 সপ্তাহ ছাড়া ছাড়া ব্লগ করছি। তো যাই হোক, দিদাকে তো নিয়ে চলে আসলাম। আজকে সঙ্গে করে আমার বৌদিকেও সাথে নিয়ে এসেছি যে চলো আমাদের মামা তোমাকে ঘুরে দেখাবো। এর আগেও বৌদিকে আমরা নিয়ে এসেছিলাম, আজকে অনেকদিন পর আবারও নিয়ে এলাম। বেশ মজা হবে। তারপরে আসার পথে মিষ্টি, পাউরুটি, বিস্কুট এসব কেনাকাটাই হলো দিদা দাদুর জন্য, মামা মামিমার জন্য। তো তারপরে আমরা কিন্তু দেখো দিদার সাথে মানে আবার এসে সেজ দিদার সাথে দেখা হয়ে গেছিলো। সেজ দিদা অনেক দিন পরে মামাবাড়ি এসেছে, মানে কতুলপুরে থাকে আর কি এখন। তো সেজ দিদা অনেক দিন পর মামাবাড়ি এসেছে। আর এই বাড়িটা ছিল আমাদের মেজো দিদাদের। মেজো দিদাদের বাড়িটা এখন নতুন বাড়ি করেছে যেহেতু, সেহেতু এই পুরোনো বাড়ি থাকে না। পুরোনো বাড়িটা এখন পুরো বাড়ির মতন হয়ে গেছে। আর তার পাশের বাড়িতেই হচ্ছে আমার সেজ দিদাদের বাড়ি। তো এইদিকে দিয়ে এলাম একটু, দেখলাম দিব্যবাবু তো খেলাখেলি করছে। আর এইদিকেতে দেখছি বড় মাইমা লুচি টুচি বেলাবেলি করছে। কারণ আমি ভাবছি যে কেন বেলাবেলি করছে, মাইমাকে জিজ্ঞাসা করলাম। তারপর মাইমা বললো আজকে তো শিবরাত্রি, সেই কারণে। আমরা আজকে সেদিনকে শিবরাত্রি করিনি, আমরা করেছিলাম তার পরের দিনে শিবরাত্রিটা করেছিলাম। তো সেই কারণে ওরা তো আজকে রাত্রেবেলা বিকেলবেলা করবে, আবার পরের দিনকে জল ঢেলে তারপরে খাওয়া দাওয়া করবে। সেই কারণে ওরা দেখো ফুলকো ফুলকো বৌদি লুচি টুচি ভাজছে। বৌদি বলছে তোমরা কিন্তু খেয়ে যাবে অবশ্যই। আমি বলছিলাম আমার একটুও খেতে ইচ্ছে করছে না বৌদি, আমি কোনো রকম স্বাদও পাই না, কিচ্ছু পাই না, আমাকে একদম দিও না। কিন্তু বৌদি আর মামিমা তো জোর করছিল, একদমই ছাড়বে না, বলছে না লুচি খেয়ে যেতেই হবে। তারপরে আবার আমার বৌদি এসেছিলো। তো সেই কারণে এদিকে দেখো খেলতে খেলতে ওদের খিদে পেয়ে গেছে বলে বৌদি আবার ওদেরকে কয়েকটা লুচি দিয়ে দিয়েছে। এদিকে আমার বৌদিকেও সাজিয়ে গুছিয়ে দিয়েছে আর আমাকেও সাজিয়ে দিয়ে, আমি মাত্র বলেছি আমাকে জাস্ট দুটো দিবে, আমি টেস্ট করব কেমন কি হয়েছে। যদিও মুখে স্বাদ সেরকমভাবে পাচ্ছিলাম না, বাট ওই আর কি দেখলে খেতে ইচ্ছে করে। বৌদিও তারপর জোর করছিলো সেই কারণে। ডাল, বাঁধাকপির তরকারি, তারপরে আমরা যে পান্তুয়া মিষ্টিগুলো নিয়ে গেছিলাম সেইগুলো, আর লুচি। তো লুচি খেতে তো ভালোই লাগে, মানে আমার তো ভালোই লাগে। তো খেয়ে নিলাম, ভীষণ ভালো হলো। আমি আবার এক্সট্রা একটা চেয়েও ছিলাম। তারপরে আবার শিউলি মাইমা এসেছিলো, ওই যে শিবরাত্রি ছিল না সেজন্য শিউলি মাইমা এসেছিলো। ওই সেজদিদা বললাম যাকে, তার বৌমা হয়। মানে এত ভেঙে বলার একটাই উদ্দেশ্য, কারণ তোমরা নাহলে বুঝতে পারবে না, তাই বলে দিলাম আর কি। তো তারপর তো আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর বেরোবো, রেডি হব। সেজন্য মেজো মামা দেখো জমি থেকে গিয়ে কত কিছু আবার সবজি এনে দিয়েছে। মানে আমাদের মামাবাড়িতে এত সবজি যে আমাদের কখনো সবজি কিনতেই হয়নি। মানে বাবা চলে যাওয়ার পর থেকে তো আর সবজি বাজার সেরকমভাবে খুব একটা হয়ই না। হয় না বলতে হয়ই না, মামা ঘর থেকেই সব রকম সবজি পেয়ে যায়। আবার আমাদের পাড়া প্রতিবেশীরা আমাদেরকে প্রচুর শাক সবজি দিয়ে যায়, শাক টাকের প্রয়োজন হলে দিয়ে চলে যায়, যাই প্রয়োজন হয় দিয়ে যায়। আলুটাও তাই এখন ছোটো মামা দিয়ে দেয়, মানে এরকম ব্যাপার আর কি। কিছু কিনতেই হয় না, মাছ ডিম মাংসটাই শুধু এগুলো কিনতে হয়। সবজি সেরকম কিছু কেনা হয় না, আর সবজি তো সেরকমভাবে খাওয়াও হয় না। দুজন লোকের রান্না হয় সেজন্য আমাদের কিন্তু চলে যায় প্রথম থেকেই, আমাদের মামা বাড়ি থেকে প্রথম থেকেই আমাদের সবজি সবসময়ই যায়। খুব একটা কিনতে হয় না। আর এদিকে দেখো আমাদের মামাবাড়ির সোমেশ্বরের মন্দিরে কত সুন্দর লাইট টাইট জ্বলছে, সবাই পুজো দিতে আসছে, কি দেখতে ভালো লাগছিল। প্রত্যেকটা মন্দিরে এরকম করে সুন্দর করে সাজিয়েছিল, রাস্তা দিয়ে আস্তে আস্তে কি ভালো যে লাগছিল দেখতে, কি বলবো। মামাবাড়ি থেকে চলে তো আসলাম, তারপরে এসেই চলে এসেছিলাম একটু দণ্ডেশ্বরীতে, দরকার ছিল কিছু কেনাকাটির, দরকার ছিল। লিপস্টিক ফুরিয়ে গেছিলো আমার, মেকআপ ফিক্সার কিনলাম, একটা ময়েশ্চারাইজার কিনলাম, লিপস্টিক ফুরিয়ে গেছিলো বললামই। তারপরে মায়ের এই একটু হারটার দেখছিল মা বৌদিরা। আমি একটা লিকুইড কিনলাম, একটা এমনি নর্মাল কিনলাম। তারপরে আরও সব ফেস পাউডার আর এগুলো কেনার ছিল, ফাউন্ডেশন কেনার ছিল, ফাউন্ডেশন ওইগুলো কিনতে ভুলে গেছিলাম। পরের দিনে এসে আমি আবার কিনে নিয়ে গেছি। তো এই ছিল আজকে। তারপর শ্যাম্পু কেনার ছিল, এইসবই কিনলাম।
তো অনেক টাকার বিল হয়ে গেল, 800 না 900 টাকার বিল হয়ে গেছিলো। তো এইসব কেনাকাটি করে চলে গেছিলাম আমি ডাক্তার দেখাতে। ডাক্তার দেখানো হয়ে গেল, মানে শরীরটা ভীষণ অসুস্থ ছিল তো। একবার ডাক্তার দেখিয়েছি, ২,০০০ টাকার ওষুধ খেয়েছি, তাতেও কোনো কাজ হয়নি। তারপরে আমি আবারও ডাক্তার দেখালাম আজকে। তো তারপরে আস্তে, আস্তে একটুখানি ঠিক হয়েছিলাম। মানে এটা না ডাক্তারদের চালাকি বলতে পারো। ১ম বারে এমন ওষুধ দিবে যাতে ২য় বার যেতে হয়। ১ম বারে ওষুধে যাতে ঠিক না হয় সেজন্যই ওরা এই ২ বার ধরে চালাকিটা করে যাতে তার টাকাটা পায়। না হলে তো ওই ওষুধগুলো যদি ২য় বার যে ওষুধগুলো দিল সেগুলো যদি ১ম বার দিয়ে দিত, তাহলে আমি সুস্থ হয়ে যেতাম এতদিনকে আরও ভালোভাবে। কিন্তু তারা তো দেবে না, তাদেরকে তো টাকাটা রোজগার করতে হবে। সেই কারণে তারা কিন্তু এই ২ বার ধরে নিয়ম করে বলে যে আরও একবার আসবে, আরও একবার আসবে। তাদের ভিজিটও হলো, মানে তাদের ওই ফিসটাও নেওয়া হলো, সবকিছুই হলো আরকি। তারপরে যাই হোক, ওইখান থেকে চলে আসার পরে আমরা একটু কফি খেয়ে নিলাম দাদার দোকানে এসে, ফ্রেন্ডস ক্যাফেতে। কারণ অন্য কিছু আর খাওয়া চলতো না। কারণ পরের দিনে তো ছিল শিবরাত্রি, সেজন্য অন্য কিছু আর খাইনি। তারপরে ওখান থেকে চলে আসলাম আমাদের কনকেশ্বরী বস্ত্রালয়ে। ওইখানেতে একটু কিছু শাড়ি-টাড়ি কেনাকাটি ছিল। কারণ সামনেই এই যে মামাবাড়িতে মামার মেয়ের একটা বিয়ে ছিল। সেই সবের জন্যই শাড়ি-টাড়ি কিনতে এসেছিলাম। আরও কয়েকটা বিয়েবাড়ি-টিয়েবাড়ি ছিল তো সেই কারণেই। তো ১ম এই দেখছিলাম, দেখো এই শাড়িটা বেশ দেখতে ভালো লাগছিল। মায়ের হাতের শাড়িটা পছন্দও হয়েছিল। তারপরে অন্য কোনো কারণে আর কি নিইনি। আ তো তারপরে আমরা বললাম যে, "আরও শাড়ি দেখাও।" ঠিক পছন্দ হচ্ছে না। তারপরে এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছিল না, কি বলবো তোমাদের? ভীষণ পছন্দ হয়েছিল। তো ওই কালারটা নেওয়া চলবে না। একটু অন্যরকম কালারটা নিতে হবে। লাল-টাল দেখে নিতে হবে। সবুজ কালারটা ঠিক মানাবে না আরকি। সেই কারণে নেওয়া হয়নি। আ লাল কালার, গোলাপি কালারগুলো নিচ্ছিলাম। আমি গোলাপি কালারটা একদমই নিও না, ভালো লাগবে না। লাল কালারটা নাও, নতুন বউ তো পরলে খুব সুন্দর লাগবে। তো এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে। নিজেরও নিয়ে নিতে মন যাচ্ছিল, এত ভালো লাগছিল। তো নিজে আর নিইনি, অনেক টাকার দাম ছিল সেই জন্য। তারপরে আমরা পুজো দিতে যাচ্ছিলাম তো সেখানে, যেখানে পুজো দিতে যাই কালী মন্দিরে, সেই কালী মায়ের জন্য এই সুন্দর একটা হলুদ রঙের শাড়ি নিলাম। এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো এটাও পছন্দ হয়ে গেছিল। তারপরে আমার এই নাইটিটা দেখে, ওই ম্যানিকুইনগুলো তো পরানো ছিল, ওই নাইটিটা দেখে আমার এত ভালো লাগলো ডিজাইনটা। তো সেজন্য আর কালারটা মেইনলি ওই যে যেটা কাকু এখন খুলছে ওই কালারটা, ওই নাইটিটা ভীষণ ভালো লাগছে, সেজন্য আমি ওই নাইটিটা নিয়ে নিয়েছিলাম। তারপরে মা বৌদি মিলে এখন ছাপা শাড়ি দেখবে, সুতির ছাপা। তো সুতির ছাপা শাড়ি তো মেয়েদের ভীষণ পছন্দের, মানে মায়েদের। তো ওরা এই সুতির ছাপা পেলে আর কিছুই চায় না, দামি দামি শাড়িও চায় না, এই সুতির ছাপা। যদিও এই সুতির ছাপার প্রচুর দাম, কম দামি একদমই নয়। ওদেরকে ছাপা শাড়ি আর কি বেশি ভালো লাগে। কোথাও গেলে এলে পরবে, বাড়িতে পরবে, ঘুরি-ফিরি পরবে, অনুষ্ঠানে পরবে। তো এইসব আর কি, এইসবের জন্য। তো দেখো একটার পর একটা ছাপা শাড়ি ফেলেই যাচ্ছে, তবু ওদের মনের মতন আর হচ্ছে না। অনেক কষ্টের পর তারপরে এই কয়েকটা পছন্দ হলো। এই শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে আমার মায়ের। তারপর ওই নিচেরটা, এইটা, আ তারপরে আরও অনেকগুলো শাড়ি পছন্দ হয়েছে। প্রায় এই যে দেখো না, এই ৩ টে, এটা বড় বৌদি নিয়েছে, এটা মা নিয়েছে। এটাও মা নিয়েছে, এটাও মা নিয়েছে, আ এটাও মা নিয়েছে মনে হয়। অনেকগুলো মা নিয়ে নিয়েছে। মা বলছে, "আর বেরোনো হচ্ছে, আর তো বেরোনো হবে না, তো নিয়েই নিই।" তো এতগুলো শাড়ি নিয়েছে, বৌদিও ২ টো নিয়েছে, মাও কয়েকটা নিয়ে নিয়েছে। তো চলো আজকের মতো আমাদের কেনাকাটা ডান। আর ভ্লগও এখানেই শেষ। কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বাই।